শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো ঘুমের থেকে উঠেই সংসারের মোটামুটি করে বাসি কাজগুলো সেরে এদিকে আসলাম বাইরেকার বাসি কাজে হাত দিতে। তো এই দিকটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আমাদের এই দিককার উঠানটা। তো এইদিকে আগে ঝাঁট দিই, তারপরে জানো তো ওই দিকের উঠানগুলো ঝাঁট দিই। তো জানো তো শীতের শুরু, মানে শীত ভালোই পড়ে গেছে। এই শুরু হলো দেরি করে ঘুম থেকে ওঠা। মানে জানো তো প্রত্যেক দিনই ভাবতাম শীতকালে যে তাড়াতাড়ি উঠবো, তো দেরি হয়ে যেত। সেই আগের বছরকার মতনই এই বছরটা আবারও শুরু হলো। এই যে কাল রাতে ভেবেছি অনেকটা সকাল সকাল ঘুমের থেকে উঠবো, কিন্তু যে আজকে সকালে উঠতে লেট হয়ে গেছে। অবশ্য লেট হওয়ার পেছনে একটি কারণ আছে, ডোডো ভোরবেলা উঠেছিল, ওকে নিয়ে অনেকক্ষণ ধরে জেগে বসেছিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়েছি, এতে করে আমারও দেরি হয়ে গেছে। তো দেরি হয়েছে তো কি হয়েছে, ঘুমের থেকে উঠতে আমি কিন্তু সংসারের সমস্ত কিছুই ঝটপট করে একদম সময়ের মধ্যে গুছিয়ে করে নিয়েছি। জানো তো শীতকালে এমনিতেই ছোট দিনের বেলা যদি দেরি করে ওঠা হয় তাহলে জানো তো গায়ে জোশ নিয়ে কাজ করলে কিন্তু তোমার দেখি কাজগুলো একটু সময়ের মধ্যে তাড়াতাড়ি করে হয়েও যায়। তাই জানো তো অনেকটা তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছিলাম। আর সমস্ত কাজেরই একটা গোছানো জিনিসটা থাকলে পরে দেখবে কাজগুলো বেশ সুন্দর করে হয়ে যায়। ওইদিকে সকালে প্রথমেই কিন্তু উঠানটা ঝাঁট দিলাম, তারপরে যা যা কাজ থাকে সেগুলো সেরে নিয়ে এদিকে সোজা চলে এসেছি কালকেকার রাতের বাসি বাসন ছিল সেগুলোকে একেবারে মাজা ধোয়া করতে। তো জানো তো আমার সংসারের কাজতে সব থেকে বেশি সময় লাগে উঠানটা ঝাঁট দিতে। উঠানটা ঝাঁট দিতেই প্রায় তোমার 20 মিনিট মতো সময় লেগে যায়। যেহেতু বাড়িটা অনেকটাই বড়, চারিদিকে একেবারে ঝাঁট দিতে হয়, সেহেতু সময়টা অনেকটাই লাগে। তাছাড়া সেরকমভাবে সমস্ত কাজগুলো খুব একটা সময় লাগে না, সময়ের মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে হয়ে যায়। তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে যখন দেখি ও মা ঘড়ির কাঁটা একেবারে 6টা 40 বাজে, তখন যেন কি চিন্তা, মনে হচ্ছে কি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে করব ছোট দিনের বেলার মধ্যে। তবে জানো তো তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করাতে বেশ দেখলাম পরিপাটি করে সমস্ত কাজই আমার গুছিয়ে হয়ে গেছে। আর এই দেখো এইদিকে সকালে না ঘুমের থেকে উঠেই পাখির কলরব, স্নান্ত বাতাস এগুলো শুনতে শুনতে কাজ করতে না ভীষণ ভালো লাগে। তো এইদিকে আমার হয়ে গেল বাসন মাজা, এইদিকে সোজা চলে এসেছি কুয়োর পাড় থেকে, কুয়োর থেকে জল তুলে নিতে। তো জানো তো আমার না সব থেকে ভালো না লাগার একটি সময় হলো এই শীতকালটা। আমার শীতকালটা একটুও পছন্দ নয়। শীতকালে ভীষণ আমার আলস্যি লাগে, সকালে উঠতে ইচ্ছা করে না। গরমকালটা যাও বা তোমার চলে যায়, তবে বর্ষাকালটা তো আরোই কষ্ট হয়। তার থেকে আমার সব থেকে ভালো লাগে এই শরৎকালটা। জানো তো শরৎকালে বেশ সুন্দরভাবে সংসারের সমস্ত কাজগুলো করতে পারি, একটা পুজো পুজো ভাব থাকে, তারপর সময়টাও খুব সুন্দরভাবে যায়। এতে করে আমার না সবসময় মনে হয় শরৎকালটা যদি এক লাগাতার 12টা মাসেই থাকতো তাহলে বেশ ভালো হতো। তবে কি বলতো, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় তো সময়ের কাজ করবেই, তাই না বলো? কখনো ভালো, কখনো খারাপ, কখনো আবার আরো ভালো নিয়েই আমাদেরকে কাটাতে হবে। এরই নাম জীবন এবং সময়। প্রতিটা সময় মনে হয় ভালো সময়টা যদি থেমে থাকতো কতই না ভালো হতো। তবে জানো তো জীবনে খারাপ সময়টাও আসা প্রয়োজন। খারাপ সময়টা না আসলে বোঝাই যেত না যে ভালো সময়ের মূল্যটা আমাদের জীবনের কতটাই। যাই হোক, গল্প করতে করতে ওইদিকে আমার বাসি বাসনগুলো মাজা ধোয়া সমস্ত কিছুই কমপ্লিট হলো। তারপরে তোমার কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটি বুলিয়ে রেখে দিলাম। কালকেকার রাতের কিছু জামা কাপড় ছিল ডোডোর এবং ওর পাপার, সেই সমস্ত জামা কাপড়গুলো এই দিক দিয়ে কাচাকুচি করতে এসেছি।
ও না রাতের বেলা জানো তো বেশ জামাগুলো পাল্টাতে হয়। ডোডোর পাপা জামাটা এখন বের করলাম না, এখন ডোডোর জামাগুলোই নিয়ে একেবারে চলে এসেছি কাঁচা ধোয়া করতে। ওর জামাটা বের না করার পেছনে একটি কারণ আছে। সকালে ওকে একবার জিজ্ঞাসা করব যে এই জামাটা তুমি কি কালকে পরে কাচে গেছিলে, আমার খুব একটা মনে পড়ছে না জামাটা কাচা না নাকি একবার পরেছো, সেই জন্য জামাটা রেখে দিয়েছি। আর ডোডোর জামাগুলো যেহেতু ওকে আমি পরায় নাড়াচাড়া করি সেহেতু আমার জানা আছে। আর ডোডোর পাপা কি বলতো, জামাটা একদম বাইরে থেকে ধরো ঘর থেকে নিয়ে গিয়ে পরে তো পরে আবার কাজে চলে যায়, এসে খুলে রাখে এই ঘর ও ঘর করে, তখন না পুরোটা আমার মনে রাখাটা সম্ভব হয় না। আর কখন কোনটা পড়ছে সেটাও আমার খুব একটা মনে থাকে না এক এক সময়। তাই ওকে একবার করে জিজ্ঞাসা করে নেই এই জামাটা পরেছিলা কি না, বা অন্যরকমভাবে কিছু একটা বলে নেই, সেই জন্য ওরটা রেখে দিলাম। আর ডোডোরগুলো কাচাকুচি করতে চলে এসেছি। তো ওর এইদিকে জামা প্যান্টগুলো কাচা ধোয়া হলো, এই দিক দিয়ে দড়িতে মেলে রাখছি। আর এই যে এই প্যান্টটি দেখছো এটা তো নতুন প্যান্ট, এটা পরে তো ও গেছিলো মানে বাড়ি এসছিল শান্তিপুর থেকে, মানে ওর পিসি বাড়ি থেকে। তো তারপরে না আমি প্যান্টটা ভেবেছিলাম হয়তো খুব একটা নোংরা হয়নি, তাহলে যদি আরেকদিন পরে তাহলে তারপরে কেচে দেবো। তো তারপর দেখি না ফালতু ফেলে রেখে লাভ নেই, কেচে নিই। তো এইদিকে আমার মোটামুটি করে সকালের কাজ কর্ম সমস্ত কিছু হয়ে গেছিলো। তো তারপর সকালের খাওয়া দাওয়া হলো, একটু বসেছিলাম, তারপর সোজা চলে এসেছি দুপুরকার রান্না বান্না করতে। তো দুপুরে আজকে জানো রান্নার সবজি কোনো কিছুই ঘরে ছিল না। তো এই যে তোমার লাউয়ের শাকটি, এটি ছিল পাশের বাড়ি থেকে ওনারা এনেছিলেন, তো ডোডোর পাপা আবার একাটি নিয়ে এসছে। তো আজকে রান্নার কোনো কিছু জোগাড় ছিল না। দেখবা জোগাড় থাকলে রান্না করতে বেশি টাইম লাগে না, হাতের কাছে সমস্ত কিছু থাকলে। তবে জোগাড় না থাকলে তখনই যেন অনেকটা সময় লেগে যায়। তাই জানো তো এই জোগাড় না থাকার কারণেই কিন্তু আমাকে অনেকটাই কষ্ট হয়েছে আজকে রান্নাগুলো দেরি করা, মানে দেরি করে তো এমনিতেই উঠেছি, তারপরে দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে রান্নাগুলো যখন সবজিটি হাতে পেলাম আর দেরি করলাম না। তো ডোডোর পাপাকে অনেকক্ষণ ধরে আমি বলছিলাম যে একটু দোকান যাও বা বাজার যাও, কিছু নিয়ে আসলে নিয়ে এসো, যে রান্নাটা সেরে নিই। ও সেই বলছে না দেখি কি হয়, একটু বেলার দিকে যদি সবজি টবজি আসে বাড়ির ওপর থেকে নিয়ে নেবো। তো না সবজি তো আর এলো না, তো লাউয়ের শাকটা এনে দিল আর দোকান থেকে আমাকে 4টে ডিম এনে দিয়েছে তরকারি করার জন্য। তো এই দিক দিয়ে আমার লাউয়ের শাকটা মোটামুটিভাবে হয়ে গেছে। লাস্টে একটু তোমার টেস্ট করে দেখলাম, দেখছি নুনের অংশটা কম হয়েছে, তাই একটু নুন দিলাম। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো এই শাক শুধু আলু দিয়েই খায়, তবে আমার বাপের বাড়িতে এই শাক সবজি দিয়ে খায়। আমার জানো তো সবজি দিয়ে শাকটি যেন বেশি পছন্দ, সমস্ত সবজি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভীষণ ভাল লাগে। আর এই শাকটি তোমার শুধুমাত্র আলু দিয়ে করলে খুব একটা আমার ভাল লাগে না। তবে ডোডোর পাপা বলেছে ভীষণ ভালো হয়েছে শাকটি, নাকি খেতে ওর ভালো লেগেছে। জানো তো নিজে রান্না করে খাওয়ার যে শান্তির থেকেও রান্না করে অন্যকে খাওয়ানোর মধ্যে যে শান্তিটা পাওয়া যায় না, তারপরে যদি প্রিয় মানুষটার মুখ থেকে শোনা যায় যে রান্নাটি আজকে ভালো হয়েছে সুন্দর হয়েছে, তখন যেন মনে হয় রান্না করে আমি সার্থক। তো সেরকমটাই হলো আর কি। রান্নাটি করলাম, একটু ভয় ভয় ছিলাম যে কেমন হবে না হবে, তবে শাকটা ভীষণ ভালো ছিল, কচি শাক ছিল একদম, তো এতে করে ভীষণ ভালো হলো। যাই হোক আমার ওই দিক দিয়ে লাউয়ের শাকটি হয়ে গেল, কড়াইটি ভালো করে ধুয়ে নেবো। আর ডিমগুলো জানো তো ঘরে গ্যাসে সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। কেন বলো তো, ডিমগুলো না ঘরে যদি সিদ্ধ করা হয় না তাহলে বেশ ভালো হয়। আর কাঠে সিদ্ধ করলে কি বলো তো, অনেকটা ডিম থাকলে তবে একসাথে সিদ্ধ করলে ভালো হয়। এই 4টে ডিমের জন্য কাঠে সিদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যেত, তাই ঘরে গ্যাসে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে একদম এই দিককে নিয়ে এসেছিলাম। আর 4টে ডিম আনা হয়েছে বাড়িতে, আজকে আমরা 4 জনই আছি সেই কারণে। আর আমাদের জানো তো একবেলা ডিম খাওয়া হয়, যেদিন ডিম হয়, আর রাতের বেলা হয় চপ টপ নিয়ে আসে, নয় অন্যান্য কিছু দিয়ে খাওয়া হয়। তবে জানো তো আজকে আমি ভাবছি যে ডিমটি অর্ধেক রেখে দেবো, দুবেলা করার চেষ্টা করব। তো এরকমভাবেই কিন্তু আমি প্রতিটা মুহূর্তে সংসারটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। জানো তো সংসারে কি নেই সেটা ভেবো না কখনো, কি আছে সেটা নিয়ে সুখী থাকো। সংসার মানেই কিন্তু আছে নেই এই নিয়েই সংসার। পুরোটাই যে তুমি পেয়ে যাবে, পুরোটাই যে তোমার কাছে থাকবে সেটা কখনোই নয়। আর সংসারে জানো তো যেমনি ভালো দিন একটা যায়, তেমনি খারাপ দিন যায়, তেমনি সংসার, আজ ভালো যাবে কাল খারাপ যাবে।
এরকম নিয়েই কিন্তু আমাদেরকে প্রতিটা মেয়েকে মানিয়ে গুছিয়ে প্রতিটা মুহূর্তে একসাথে সংসার করে যেতে হবে। তাই আর কি এভাবেই আমি প্রতিটা মুহূর্তে এভাবেই কিন্তু সংসারটা করে যাওয়ার চেষ্টা করি। তো এইদিকে আমার ডিমগুলো মোটামুটি করে ভেজে নিচ্ছিলাম, একটু কড়া করেই ভাজি যেহেতু বাড়িতে সকলেই খায়, আর একটু কড়া করে ভাজলে না ডোডোর পাপারও ভীষণ পছন্দ হয়, আমারও ভাল লাগে। ডিমটা যদি অর্ধেক ভাজা হয় না তাহলে খুব একটা ভাল লাগে না, সেই জন্য প্রতিটা মুহূর্তে মানে যখনই আমি করি আর কি ডিমটা ভালো করে ভেজে নিই। আর আজকে পুরো পাতার চালে রান্না করছি। আজকে কেন এই কদিন ধরে জানো তো পাতার চালেই রান্না হচ্ছে, কাঠকুট সেরকমভাবে তোমার রাখা নেই, কাঠগুলোই ছিল মানে পাতাগুলোই ছিল, সেই জন্য পাতা দিয়ে করছি। জানো তো সবজির ঝুড়িতে দেখি বেশ কদিন ধরে একটি টমেটো রাখা ছিল, আজকে ভাবলাম যে এই টমেটোটা রান্না করে ফেলি। তাই জানো তো এই আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, তো এর মধ্যে যদি একটি টমেটো দেওয়া হয় তাহলে টেস্টটা যেন আরোই বেড়ে যায়। আমার যেন শীতকালে ওই যে নতুন আলু ওঠে ডিমের ঝোল খেতে ভীষণ ভাল লাগে। তবে জানো তো নতুন আলু তো এখন নেই, সেই কারণে এই পুরনো আলু দিয়ে খেতে হচ্ছে। আর একটু শীত পড়লে তখন আবার পাওয়া যাবে ওই তোমার ওই অঘ্রাণ পৌষ মাস করেই পাওয়া যাবে, তখন আবার বেশি করে মটরশুঁটিও উঠবে, ভীষণ ভাল লাগে নতুন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। তখন যে মনে হয় প্রত্যেক দিন যদি আমি রান্না করে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খাই আমার তখন ভীষণ ভালো হতো, এরকমটাই মনে হয়। প্রত্যেক বছরই আমি করি জানো তো নতুন আলু দিয়ে আর তোমার ওই যে ডিম দিয়ে ঝোল, আমার ভীষণ ভাল লাগে। তো এইদিকে আমার তরকারিটি মোটামুটি করে কষানো হয়ে গেল, আর দেখেছো উনুনের চালটা একদম গনগনিয়ে উঠেছে, এতে করে ভীষণ ভালো হলো। আলুগুলো অনেকটাই শক্ত শক্ত আছে বলে বেশি করে জল দিয়ে দিলাম। জানো তো এখান থেকে আলুগুলো সিদ্ধ করে নেবো, মানে ঝোলটা সিদ্ধ হয়ে গেলে তো সেখান থেকে আবার 2-3টা আলুর পিস ডোডোর জন্য আর ঝোল তুলে রাখবো, এতে করে অনেকটাই ঝোল কমে যাবে। তারপর আবারও তোমার ডিম দিয়ে মশলা দিয়ে কষাবো, সেই কারণে ঝোলটা আর কি বেশি দেওয়া আমার। তো এদিক দিয়ে রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে এসেই পৌঁছেছে, হয়ে গেল আমার ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এরপরে তরকারিটা ঢেলে নেবো। আজ বেলা মোটামুটি বাজে এখন 12:30, অনেকটাই তাড়াতাড়ি হলো, সমস্ত কিছুই আজকে দেরি করে হলো, কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি করে হয়ে গেল, এতেই আমি অনেক খুশি জানো। ডোডোকে জানো তো স্নান করানোর জন্য আরও আমি তাড়াহুড়া করি, তো যেহেতু হয়ে গেল মনটাও অনেকটা ভালো হয়ে গেল। তরকারিটি তার জায়গা মতো ঢেলে দিলাম। ডোডোর পাপাকে একবার ফোন করেছিলাম, ও গেছে তোমার টিভির কাজ করে, তো সেই সমস্ত টিভির মালপত্রগুলো একটু দোকান থেকে আনতে, তাই জিজ্ঞাসা করলাম আর কি যে দেরি হবে নাকি তাড়াতাড়ি হবে। ও বলল না দেরি হবে আসতে, তুমি রান্না বান্না করে ছেলেকে খাইয়ে নাও। তো ওইদিকে আমার রান্নাবান্না শেষ হলো, ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মাঝে দেখছি এইদিকে তোমার এই যে পাতাগুলো আছে বস্তাটি পাতা ছিল সেটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। রাতে কুয়াশা পড়ে, তো কুয়াশা পড়লে সমস্তগুলোই ভিজে যাবে, সেই কারণে ঢাকা দিয়ে ভালো করে একেবারে রেখে দিচ্ছি। এরপরেই কিন্তু আমরা দুজন মিলে খেতে বসে পড়েছি। ওইদিকে ডোডোর বাবার ভাত বেড়েছি, এদিকে আমার ভাত। আজকে দুপুরে ডিম আলুর ঝোল আর লাউ শাকের তরকারি ছিল, এটি দিয়েই দুপুরে খাওয়া দাওয়ার পর্বটি শেষ হলো। ভিডিওটি এই পর্যন্তই রইল, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো, আরও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।